নমস্কার বন্ধুরা। বন্ধুরা এখন আমি তোমাদেরকে একটা রেজাল্ট দেখানোর জন্য স্পেশালি আমি ভিডিওটা করছি। আজকের ভিডিওটা মেনলি প্রধানত একটা রেজাল্ট দেখানোর জন্য। নতুন কিছু না, আহামরিও কিছু না, নতুন কিছুও না, যে কারণ সে বড় প্রাইজ হোক আর ছোট প্রাইজ হোক, সত্যি বলতে ভগবানের আশীর্বাদে প্রতিদিন লাগে। এরকম না যে আজকে জীবনে প্রথম দিন বড় প্রাইজ খেললো, ফার্স্ট প্রাইজ খেললো বা লাস্ট প্রাইজ খেললো যে দেখাচ্ছি, ওরকম না। এটা নতুন কিছু না। আমাকে যারা দেখো, দীর্ঘ 3 বছর ধরে দেখে যাচ্ছ, তারা জানো যে দাদার কাছে এগুলো কিছু নতুন কিছুই না, এটা একদম কমন ব্যাপার। তাহলে কি দেখাবে দাদা? এখন কোশ্চেন দাঁড়াচ্ছে, দেখাবে হচ্ছে কি দাদা হিসাবটা। আমি লাস্ট 3 মাস ধরে আমি বারবার করে বলে গেছি, আমি যে হিসাবটা করছি একদম ফার্স্ট প্রাইজ ধরার জন্য চেষ্টা করছি। কখনো সফল হচ্ছি, কখনো সফল হচ্ছি না, চেষ্টা যেরকম চালিয়ে যাচ্ছি। আমার কাছে টেবিল আসে প্রত্যেক দিন। টেবিল মানে কি? খাওয়ার টেবিল না, যে লটারির টিকিট যারা রেজিস্টার করে, প্রচুর সেই সংখ্যাটা অনেক, 200, 500, 700, 1000 চারিয়ে চলে যায়। তার মধ্যে প্রত্যেক দিন আমি নজর রাখি যে বড় প্রাইজ আছে নাকি, বিশেষ করে ফার্স্ট প্রাইজ আছে নাকি, আমি সেদিকে নজর রাখি। আজকে তোমাদের যে রেজাল্টটা দেখাবো, সেটা আমি যে কোনো মানে কথার কথা বলি না, আমার কথা এবং পারফরমেন্স যে একই থাকে, সেটা একটু দেখানোর জন্য। তোমরা জানো, তোমরা যারা আমাকে ভালোবাসো তারা জানো যে দাদার বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, দাদার শুধু ভাষণ না, দাদার নাম্বারও দুর্ধর্ষ। তো এটা গতকালের রেজাল্ট 8টার মনে হয়, সম্ভবত 8টার, হ্যাঁ 8টার হবে। রেজাল্টটা দেখো শুধু, 94 মিডিল এসছিল একটা টেবিলে। আমি সারা জীবন বলে গেছি 20খানা 30খানা মিডিল থাকে এক বেলাতে এতগুলো মিডিল থাকে। কোনো টেবিল নেই যে একটা টেবিলে একটা মিডিল থাকে, এরকম থাকে। সেটা খুব কম, সেটা খুবই সামান্য, ন্যাচারালি ভর্তি থাকে একবারে। সেখান থেকে বের করা যে কোন মিডিলটা খেলবে বড় প্রাইজ, তার সঙ্গে কোন পার্ট নাম্বার খেলবে, ঠিক আছে? 94 মিডিলটা পাঠিয়েছিল, ঠিক আছে। আমি 45 দিয়েছি, একেবারে 45-এ ফার্স্ট প্রাইজ লেগেছে। শুধু এখানেও শেষ হয়নি, হিসাবটা কি লেভেলে বোঝো, সেটা শুধু বোঝো। 9 ব্যাকে ছিল যে টেবিলটা পাঠিয়েছিল, কথার মানে বুঝতে পারছো তো? যে টিকিটটা ছিল সেটা 9 ব্যাকে ছিল, আর লেগেছেও 9 ব্যাকে ফার্স্ট প্রাইজ, ঠিক আছে। শুধু সিরিয়াল নাম্বার, সিরিজ নাম্বারগুলো লাগেনি। দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ, দেখো হিসাবটা বোঝার চেষ্টা করো। লাগেনি কিন্তু, ভালো করে বুঝবে, কিন্তু ফার্স্ট প্রাইজ লাগেনি। কিন্তু আমি যে সবসময় বলি এই কথাটা, যে আমার ফার্স্ট প্রাইজের দিকে নজর থাকে, সেইটা বোঝানোর জন্য তোমাদেরকে দেখালাম। আমি সারা জীবন বলে গেছি যে ব্যাক নাম্বার, সিরিয়াল নাম্বার, সিরিজ নাম্বার, এগুলো কোনো কিছু আমার হাতে থাকে না। আমার হাতে একমাত্র পার্ট নাম্বারটা থাকে। আমি পার্ট নাম্বার এখানে 45 না দিয়ে 95 দিতে পারতাম, 13 দিতে পারতাম, যে কোনো কিছু দিতে পারতাম। পার্ট নাম্বারটা আমার হাতে থাকে, আর বাদ বাকি একটাও আমার হাতে থাকে না। বুঝতে পারলাম? এইবার আমি দিয়েছিলাম, দেখো 94-45 দিয়েছিলাম, মানে হোয়াটসঅ্যাপে তো লিখে দিই, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়, আর আমি হোয়াটসঅ্যাপে বলে দিই কোনটার সাথে কোনটা খেলবে। দেখো 94-এর সাথে 45 দিচ্ছিলাম, দেখো দেখতে পাচ্ছ? এটা দেখানোর উদ্দেশ্যটাকে, এটা কিন্তু লাগেনি, কিন্তু 9 ব্যাকেই ছিল। মানে
আমার দায়িত্ব তো আমি করে দিয়েছি। এবার সিরিয়াল নাম্বার সিরিজ নাম্বার যে দোকানদার যেখান থেকে আনে, যে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আনে, সেখানে সেটা থাকে না, থাকে বা থাকে না, ঠিক আছে। কিন্তু পার্ট নাম্বারটা তো আমার মেলানো। আমি তো এখানে 13ও দিতে পারতাম, আমি তো 29ও দিতে পারতাম, কিন্তু পার্ট নাম্বার তো অ্যাকুরেট জায়গায় ফেলেছি বল। এইটা দেখানোর জন্য তোমাদের রেজাল্টটা দেখালাম। আর এটা কোনো চারটিখানি হিসাব মনে করো না বন্ধুরা, এই হিসাবটা কোনো চারটিখানি হিসাব না। কোন মিডিল খেলবে ফার্স্ট প্রাইজ, তার সঙ্গে কোন পার্ট নাম্বার খেলবে, একদম 45 দিয়েছি। হ্যাঁ 45 দিয়েছি, হ্যাঁ 45 দিয়েছি, একেবারে 45-এ বল পড়েছে। এগুলো কোনো ছেলে খেলা না, মামুলি ব্যাপার না, এগুলো মামুলি ব্যাপার না। এরকম ব্যাটিং বলতে পারো প্রতিদিন আমার দ্বারা হয়। এটা ভগবানের আশীর্বাদ না থাকলে হয় না, এটা আমি বারবারই বলে এসেছি যে পরমেশ্বরের আশীর্বাদ না থাকলে, ভগবানের আশীর্বাদ না থাকলে এইরকম ধরনের হিসাব, এরকম ধরনের অ্যাকুরেসি অসম্ভব। এটা লাগেনি, কিন্তু লেগেও তো যেতে পারতো, এটা মাথায় ঢুকছে। পার্ট নাম্বার, এই সরি সিরিয়াল নাম্বার সিরিজ নাম্বার যদি মিলিয়ে যেত তাহলে তো লেগেও যেত। আমি তো মিলিয়ে দিয়েছিলাম, আমি তো 45 দিয়ে দিয়েছিলাম, মাথায় ঢুকছে। তো এই হচ্ছে, আমি যে ভিডিওর সময় সবসময় চেল্লাই, তোমাদেরকে বলি সবসময় যে আমার ফার্স্ট প্রাইজের দিকে নজর, আমার সত্যিকারের ফার্স্ট প্রাইজের দিকে ফোকাস থাকে এখন। বুঝতে পারছি হিসাবটা। এই জন্যই বলি যে আমার কেউ যদি কোনো ফার্স্ট প্রাইজের টিকিট থাকে, সেখানে মিস হওয়া বহুত টাফ, সেখানে মিস হওয়া বহুত টাফ, ঠিক আছে। ওই জন্যই বলি বন্ধুরা, তোমরা যত পারো বন্ধুদের বলো আমার ভিডিও দেখার জন্য। এবার চলো আজকের রেজাল্টটা বলি। 00, আজকের রেজাল্টটা বলছি, 00-6 দিয়েছি, একেবারে 00-6 লেগেছে। 89-65 দিয়েছি, 89-67 লেগেছে। 51-66 দিয়েছি, 51-65 লেগেছে। 80-17 দিয়েছি, 80-14 লেগেছে। 80-9 দিয়েছি, 80-5 লেগেছে। 80-9 দিয়েছি, 80-6 লেগেছে। 51-66 দিয়েছি, 51-61 লেগেছে। বুঝতে পারছো রেজাল্টটা? মাথায় ঢুকছে কি লেভেলের রেজাল্ট। এগুলো প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর। প্রত্যেক দিন একটা হলেও, মিনিমাম একটা হলেও একদম অ্যাকুরেট জায়গায় বল পড়ে, 6টা মিডিলের মধ্যে। 00-6 দিয়েছে, একেবারে 00-6 বল পড়েছে। এরকম মিনিমাম হয়তো 2-3টেও লেগে যায় প্রতিদিন, মিনিমাম একটা হলেও পড়বে। এগুলো কিছু না, প্রচণ্ড পরিশ্রম করতে হয়, প্রচণ্ড পরিশ্রম করতে হয়। ভগবানকে ডাকতে, মানুষকে কী করে বড় প্রাইজ লাগবে সেই চিন্তা করতে হয়, মানুষের জন্য চিন্তা করতে হয় কী করে বড় প্রাইজ লাগানো হয় মানুষের জন্য। আজকে আমি 3 বছর ধরেই সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি, অনবরত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে মানুষদের, যে অসহায় মানুষদের হাজার টাকা বেরিয়ে গেছে, লক্ষ টাকা বেরিয়ে গেছে টিকিট কাটতে কাটতে, একটা ফার্স্ট প্রাইজ তুলে কী করে টাকাটা তুলে নিয়ে আসা যায়। আর এটা কোনো কথার কথা না, আমার পারফরমেন্সই বোঝে। আমি যেইভাবে ফার্স্ট প্রাইজের দিকে এখন অ্যাটাক করেছি, যেইভাবে ফার্স্ট প্রাইজ লাগছে আমার, কে জানে বলে কালকে হয়তো তোমারও হয়ে যেতে পারে, তোমারও লাগতে পারে। এ তো বলা বহুত রিস্ক, কার কখন লেগে যাবে। ঠিক আছে, চলো আবার হিসাবে বসবো আমি। আমার তো বেশি টাইম থাকেও না এখন যে গল্প করবো তোমাদের সাথে, ঠিক আছে। আসছি, তোমরা যারা তো সবই জানো, যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো। 500, 4,500, 7,500, 12,500 4টি ফিচার্সে রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার আমার উপর দিয়ে যায়, দেখতে পাচ্ছ। টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। ঠিক আছে, চেষ্টা চালাই আরও কী করে তোমাদের ফার্স্ট প্রাইজ লাগিয়ে দেওয়া যায় নাকি। সত্যি বলছি বন্ধুরা, আমি পাগল হয়ে গেছি এখন, ফার্স্ট প্রাইজের পিছনে পুরো হাত ধুয়ে পড়ে গেছি যে একটা ফার্স্ট প্রাইজ তুলতেই হবে। ঠিক আছে, চলো আসছি, টাটা।